আসসালামু আলাইকুম। উইকলি রিভিউ। এই সপ্তাহে ট্রেডগুলা ইউটিউবে লাইভ শেয়ার করছি। আগেও এভাবেই ট্রেড করতাম, কিন্তু ইউটিউবে শেয়ার করতাম না। নিজের ব্যক্তিগত পোর্টেবল হার্ড ডিস্কে কপি করে রাখতাম। এখন থেকে ইউটিউবে আপলোড করব ইনশাল্লাহ রেগুলারলি। তো এই সপ্তাহ শুরু হয়েছে এখান থেকে। তো সপ্তাহের প্রথম দিন নিউ ইয়র্ক সেশন। একটা জিনিস খেয়াল করেন, ট্রেডগুলা কিভাবে নিচ্ছি। এখানে লেসন আছে। যারা শিখতে চান, ইভেন আজকেও একজন ইন্টারেস্ট দেখাইলো। তো ব্যক্তিগতভাবে কাউকে সময় দেওয়া সম্ভব না, সেখানে একজনকে দিলে বাকিরা বঞ্চিত হয়। ভাবলাম জিনিসগুলো দিয়ে দিই ফ্রিতে, সবাই উপকৃত হোক। নিউ ইয়র্ক সেশন ট্রেড করতে বসছি। যখন বসলাম তখন মার্কেটের অবস্থা হচ্ছে ডাবল বটম ক্রিয়েট করছে। এবং আমি সেম প্যাটার্নে সব এন্ট্রি নেই। কোনো লিকুইডিটি ক্রিয়েট হওয়ার পরে আমি কাছাকাছি ট্রেডিং জোনগুলা দেখি। এটা একটা ফ্লিপ জোন। এটাকে ব্রেক করে উপরে গেছে, এখান থেকে বেশ কিছু সেল আসছে। আবার ব্রেক করে উপরে গেছে, এটা এখন সাপ্লাই ছিল, সাপ্লাই ব্রেক করে উপরে গেছে, ডিমান্ড হিসেবে ম্যানিপুলেট করছে। যারা বাই নিছে তাদের এসএল খেয়ে নিচে আসছে। আবার বেশ কিছুক্ষণ এই রেঞ্জে হোল্ড করে সেল আসছে, এটা আবার সাপ্লাই জোন হয়ে গেছে। সো একবার সাপ্লাই, একবার ফেক ডিমান্ড, আবার সাপ্লাই, আবার সাপ্লাই, এবং আবার কিছুক্ষণ এখানে হোল্ড করে ডিমান্ডে হয়ে গেছে, মানে ডিমান্ডে পরিণত হয়েছে, প্রাইস উপরে চলে গেছে। সো এই যে সাপ্লাই ডিমান্ড বারবার ফ্লিপ হচ্ছে, এটা হাই ভ্যালু জোন হিসেবে ট্রিট করছি। আমি সপ্তাহে প্রথম মার্কেটে বসি নিউ ইয়র্ক সেশনে। কি ট্রেড নিব বুঝতেছিলাম না। যখন ডাবল বটম ক্রিয়েট করে ফেলছে নিউ ইয়র্ক সেশনে, বুঝে গেলাম এটা একটা লিকুইডিটি, এটাকে খাবে। এবং এই লিকুইডিটিটা এই জোনটাকে ভ্যালিড করে দিছে। এবং যেই এখানে ট্যাপ করছে, ট্যাপ করার পরে 5 মিনিটে বুলিশ ক্যান্ডেল দিছে, এন্ট্রি নিয়ে ফেলছি। অলমোস্ট 7 আর একটা ট্রেড ধরছি। এবং উপরেও কেন এখানে টিপি দিলাম, উপরে এটা একটা সাপ্লাই জোন। এই লিকুইডিটিটা, এই হাইটা এই সাপ্লাই ডিমান্ডকে ভ্যালিড করে ফেলছে। তাই এখানে ক্লোজ করে দিছি।
এখন এখান থেকে সেল কেন নিলাম না? টাইম এবং লিকুইডিটি না বুঝলে সারাদিন মার্কেটে বসে থেকেও লাভ নাই। লিকুইডিটি বুঝলে সাথে টাইম কনসেপ্টটা যদি বোঝা যায়, তাহলে মার্কেটে আপনি এক্সাক্ট টাইমে বসবেন। আপনি বলতে পারবেন কখন কি হবে। সারাদিন টাইম ওয়েস্ট করা লাগবে না। যখন আপনার লেভেলে প্রাইস আসবে শুধু তখন মার্কেটে আসবেন, এসে রিঅ্যাকশন দেখবেন। এটা আগেও এক্সপ্লেন করছি কেন এখান থেকে সেলটা নেই। এটা অলরেডি রাত 12টা 12:30 বাজে এবং এই রেঞ্জটা থেকে এই সাপ্লাইয়ে লাস্ট রাত 2টা 35 পর্যন্ত জিগজ্যাগ করছে। এএমডি সাইকেলের কথা বলছিলাম, এটা একটা এএমডি সাইকেল এবং এএমডি সাইকেল তৈরি হওয়া মানে হচ্ছে অ্যাকুমুলেশন হয়েছে, ম্যানিপুলেশন হবে, অর্থাৎ উপরে যাবে। সো এইখানে সেল করা মানে বোকামি, এখানে সেল করা যাবে না। কারণ এশিয়া সেশন শুরু হয়ে গেলে এশিয়া খুব অল্প পরিমাণ ভলিউম ট্রেড করেই এসএলটা খেয়ে দিতে পারবে। এখানে যাদের এসএল আছে সবার এসএল এশিয়া সেশন খাবে, এটা জানা কথা। খাওয়ার পরে কোথা থেকে ড্রপ দিবে এখানে অসংখ্য লেভেল আছে, সেটা তো আর আমি জানি না। আর একটা কথা বলছি, সারাদিন বসে থাকা এক ধরনের গাধামি, এতে করে আপনি এক্সস্ট হয়ে যাবেন এবং চার্টে বসে থাকলে ট্রেড নিতে ইচ্ছা করবে। সারাদিন আমি ট্রেড করি না, সেটা এই সপ্তাহের রিভিউটা দেখলেই বুঝবেন কখন কখন আমি নির্দিষ্ট কিছু স্পেসিফিক টাইমেই ট্রেড নিচ্ছি। যারা বুঝবেন তারা বুঝবেন। এটা অবজারভারদের জন্য একটা ধাঁধা বা একটা পাজলের মতো। মিলান মিলানোর চেষ্টা করেন। আমি যদি মার্কেটে থাকতাম তাহলে যখনই এই বেয়ারিশ ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এখান থেকে সেল নিতাম, কিন্তু সারাদিন বসে থাকার কোনো প্রয়োজন নাই। ভোর 4টা 35-এও আমি যদি মার্কেটে বসে থাকি, ও চাকরি বাকরি আছে, ফ্যামিলি আছে, সম্ভব না। আমি ফুল টাইম ট্রেডার হইলে তখন এভাবে ট্রেড করব, বাট এই মুহূর্তে আমার পক্ষে এভাবে ট্রেড করা সম্ভব না। এখান থেকে সেল যেটা আসছে সেটার জন্য এখন লিকুইডিটি হচ্ছে এটা, এবং ঠিকই স্পাইক দিয়ে এটাকে খেয়ে রিঅ্যাকশন দিচ্ছে। আচ্ছা, পরের দিন অফিসে খুব ঝামেলা ছিল, রবিবার দিন। অফিস সম্পর্কে একটা জাতীয় দৈনিকে খুব বড় একটা দুর্নীতির রিপোর্ট আসছে, যেটা তোলপাড় হয়ে গেছে। ওটা নিয়ে ওটার প্রেস কনফারেন্সে জবাব দেওয়া হয়েছে, যার কারণে রিপোর্ট গুলা, ইনভেস্টিগেশন গুলা, তদন্ত গুলাতে চলতেছিল। ওই সময় অফিসে হাজির থাকা লাগছে প্রচুর, সারাটা দিনই অফিস করা লাগছে, ঝামেলা ছিল, ব্যক্তিগত ঝামেলাই মনে করেন। তো মঙ্গলবার দিন আর অফিসে ঝামেলার কারণে ট্রেডে বসতেই পারিনি। মঙ্গলবার দিনও দেখেন এটা লিকুইডিটি, নিউ ইয়র্ক সেশন লিকুইডিটি গ্র্যাব করছে, করে এই যে একটা বেয়ারিশ অর্ডার ব্লক, ঠিক এটাকে রেসপেক্ট করছে এবং লিকুইডিটির উপরে বেয়ারিশ অর্ডার ব্লক এটা এখন ভ্যালিড হয়ে গেছে। এই ট্রেডটা নেই কিন্তু নেওয়া যাইতো, হাজির থাকলে হয়তোবা নিতে পারতাম। চলে গেল, সারাদিন আর ট্রেড করতে পারি না, টায়ার্ড ছিলাম, ঘুমাইছি। পরের দিনও অফিস করলাম, ঘুরে এসে আবার বসলাম। ঠিক এই সিনারিওটা এখানে প্লে করছে।
নিউ ইয়র্ক সেশনে ডাবল বটম ক্রিয়েট করছিল একটা সাপ্লাই ডিমান্ড জোনের কাছাকাছি। এখানেও সেম ডাবল বটম ক্রিয়েট করছে নিউ ইয়র্ক সেশনের আগে। তার মানে নিউ ইয়র্ক সেশন থেকে যেই সেলটা আসবে সেটা এই জোনটা ভ্যালিড হয়ে গেছে। এটাকে এখান থেকে মানে এই ডিমান্ড জোনটা ভ্যালিড হয়ে গেছে, এখান থেকে বাইরে যাবে। এখন নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার পরে প্রাইস এখানে, এবং এইটাকে আপনারা কি নামে ডাকেন এগুলা আপনাদের ব্যাপার। এটা জাস্ট একটা অর্ডার ব্লক। যদি ডিটেইল জানতে চান অর্ডার ব্লক সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করেন। অলসতার কোনো ভাত নাই ট্রেডিং এ। প্রচুর স্টাডি করতে হবে, মার্কেট অবজারভেশন তৈরি করতে হবে। এখান থেকে সেল আসবে জানা কথা, এবং এই অর্ডার ব্লকটা ভ্যালিড করছে এই লিকুইডিটিটা। দেখেন কিন্তু বারবার একই জিনিস দেখাচ্ছি, তারপরও কেউ যদি বলেন ব্যক্তিগতভাবে তাকে আলাদা করে দেখাই দিতে হবে, স্পেসিফিক কোশ্চেন করেন, আপনি একই জিনিস দেখাচ্ছি বারবার, কি বুঝতেছেন না? কমেন্ট সেকশন খোলা আছে, প্রশ্ন করেন, অসুবিধা নাই। আমি টাকা পয়সা চাচ্ছি না, কিন্তু আমিও ব্যস্ত মানুষ, সময় আমারও লিমিটেড, সবকিছু মেনটেন করে চলতে হয়। আমার দিকটাও একটু কনসিডার করবেন। লিকুইডিটি এই অর্ডার ব্লকটাকে ভ্যালিড করে ফেলছে এবং এখান থেকে একটা সেল নিছি। তার আগে এটা দেখেন, এটা লাইভ আপডেট গুলা এই যে এখান থেকে বাইটা নিছিলাম, এইখানে ব্রেক ইভেন দিয়ে দিছি এবং টিপি হিট করে ফেলছি, এখানে ক্লোজ করে দিছি। অলমোস্ট 7 আর একটা ট্রেড ছিল। এবার এখান থেকে যে সেলটা নিছি, এই সেলটা এই জোনটাতে যখন আসছে রিজেকশন দেখাইছে, সাথে সাথে এন্ট্রি নিছি। এখন প্রশ্ন হলো এখান থেকে সেল নিতে পারতাম, নেই, এখান থেকে পিং পং কেন খেললাম? কারণ হলো সময়, টাইম, লিকুইডিটি এবং সময়ের কথা আমি বারবার বলবো। কয়টা বাজে? রাতের 9:30। এই রাতের 9:30 বাজে যদি আমি একটা বাই নিই এবং সে যদি 50%ও চলে যায়, পরের দিন এশিয়া সেশনের পক্ষে আবার এত দূর লিকুইডিটি খেতে আসাটা মোটামুটি টাফ। এবং এশিয়া সেশন যেই রেঞ্জটা ক্রিয়েট করবে সেটা হয়ে যাবে লিকুইডিটি নেক্সট ডে এর জন্য, এবং এই জোনটা আবার ভ্যালিড একটা ডিমান্ড জোন হয়ে যাবে এই লিকুইডিটিটার কারণে। আসেন দেখেন কি হয়েছে, ঠিক যা বলছি খাইছে। খাওয়ার পরে এইটা এখন একটা ভ্যালিড জোন, যেটা বলছিলাম এটা হওয়ার কথা ছিল লিকুইডিটি, কিন্তু এটা ভ্যালিড হইল কেন? এই যে এটা পরপর দুইটা ডিমান্ড জোন কাছাকাছি লেভেলে, এই যে লোটা, এটা একটা অর্ডার ব্লক, বুলিশ অর্ডার ব্লক। অর্ডার ব্লক গুলো ভালোভাবে পড়বেন। অথবা নিজেরা যদি ব্যক্তিগতভাবে এটাকে কোনো নাম দেন, সেই জিনিসটা ভালোভাবে দেখবেন। তো অর্ডার ব্লকটা ট্রেড করিনি, কোনটা ভ্যালিড অর্ডার ব্লক কোনটা ইনভ্যালিড অর্ডার ব্লক আন্দাজে ট্রেড করলে হবে না। এই অর্ডার ব্লক ভ্যালিড হওয়ার জন্য কাছাকাছি কোনো লিকুইডিটি নাই, যদিও এখান থেকে একটা বাই দেখাচ্ছে, কিন্তু এই বাইটা নেওয়ার থেকে আমার কাছে এখান থেকে বাইরে গেলে সেটা বেশি ভ্যালিড।
কারণ হচ্ছে এটা হচ্ছে ট্র্যাপ। এখানে যারা বাই ধরছে তারা ট্র্যাপে পড়ছে, তারা এখানে ক্লোজ করে দিলে পারে, বাট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা কম, সে আবার আসবে। বরঞ্চ এখন যেটা করছে সেটা হলো এইটা, এই জোনটাকে, যে জোনটাকে আমি ট্রেড করার জন্য মার্ক করছিলাম, এটাকে ট্র্যাপ বলছিলাম, এটা ট্র্যাপই। কারণ এখানে কয়টা লোক ট্রেড নিতে পারবে? 1 মিনিট চার্টে দেখেন, এটা জাস্ট স্পাইক দিয়ে চলে গেছে। লিমিট অর্ডার দেওয়া ছাড়া উপায় নেই। যদি লিমিট অর্ডার দেন তাহলে এসএল দিবেন কই? বাম পাশে এসএল দেওয়ার তেমন কোনো রেফারেন্স পয়েন্ট নাই, অনেক দূরের, অনেক বড় এসএল দিতে হবে। আর আমি লাইভ এক্সিকিউশন করি, আমি ওই 50 পিপ এসএল দিয়ে 100 পিপ টিপি ধরবো, বা 500 পিপ টিপি ধরবো 10:1 2:1, আগে থেকেই আমি জানি, এরকম না। মার্কেট যা বলবে আমি সেভাবে ডিসিশন নিব। ডাইনামিক হইতে হবে, স্ট্যাটিক হলে হবে না। স্ট্যাটিক হলে মারা খাবেন। মার্কেটের সাথে চলতে হবে, মার্কেট কি ধরনের আচরণ করে সেটা দেখে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। এখন এইটা যখন লিকুইডিটি, এটা তখন ভ্যালিড, সো প্রাইস উপরে চলে গেছে। এখন এই সপ্তাহে মনে হয় না আর আসবে, আজকে শুক্রবার, সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, আগামী সপ্তাহে আবার আসবে। এবং আসার জন্য এখন আমি দেখতেছি এটা আবার একটা ডাবল টপ। সো এটাকে খাবে সম্ভবত আগামী সোমবারে। সো নেক্সট উইকের অ্যানালাইসিসও দিয়ে দিচ্ছি। এটাকে খেলে এর উপরে ভ্যালিড জোন কে আছে? আচ্ছা, এটাও একটা ডাবল টপ। সো আশা করাই যায় আগামী সপ্তাহে এটাকেও খাবে, এটাকেও খেতে পারে। এটা মিটিগেটেড হয়ে গেছে। সো মিটিগেটেড সাপ্লাই ডিমান্ড, ফিউচার লিকুইডিটি, দ্যাটস ওয়াই এটাকেও খাবে। সো উপরে আমি 3টা লিকুইডিটি দেখতেছি। প্রাইস উপরে গিয়ে এটা আবার একটা ভ্যালিড অর্ডার ব্লক, এখান থেকে একটা সেল আসতে পারে। যেই সেল আসবে সেটার টার্গেট কোথায়? এইটা। এবং বাই কোথা থেকে যাবে? এখান থেকে এখানে। সো 2টা ঘটনা ঘটতে পারে, এক, এখান থেকে এখানে আসতে পারে, অথবা এখান থেকে এখানে যেতে পারে, যেটাতে আগে যায়। প্রাইস এখন মাঝখানে আছে এবং সপ্তাহ শেষ, প্রাইস কোনো দিকেই যাবে না, এখানেই আস্তে আস্তে সবাই সবার প্রফিট টেকিং করে সপ্তাহের জন্য টাটা বাই বাই। নেক্সট উইকের আলোচনা করার আগে আমার উচিত ছিল এগুলো আরো ভালোভাবে এক্সপ্লেন করা, তো আবার ফেরত যাচ্ছি। এখান থেকে এই ভ্যালিড অর্ডার ব্লকটা থেকে সেল নিছিলাম, এতটুকু হোল্ড করতে পারি নাই, একটু প্রেসার ফিল করতেছিলাম তাই ক্লোজ করে দিছিলাম এখানে, বাট এতটুকুই আসছে। এখন যারা হোল্ড করছে, ট্রেডটা আমি আগেই শেয়ার করছিলাম যে এখান থেকে এতটুকু পর্যন্ত হোল্ড করার জন্য, যারা হোল্ড করছে তারা গেইনার, অনেকেই এতটুকু হোল্ড করছে।
এবং এখান থেকে পিং পং সেটআপ বাইরে যাবে। তো বাইটাও শেয়ার করছিলাম, এখান থেকে বাইরে যাবে এতটুকু পর্যন্ত টার্গেট নিয়েছিলাম। এতটুকু পর্যন্ত কেন যাই নাই সেটা বললাম। এটা একটা লিকুইডিটি, এটা এখানে ক্লোজ করে দিছি কারণ সে এখানে এসে স্লো হয়ে গেছিল। স্লো হয়ে যাওয়ার কারণে ক্লোজ করে দিছি আমি। যখন এখানে জিগজ্যাগ করতেছে অনেকক্ষণ ধরে, তখন এই জায়গায় যখন বড় একটা স্পাইক দিছে তখন ক্লোজ করে দিছি। কারণ কি? কারণ সে নিচে যাওয়ার একটা লক্ষণ প্রকাশ করে দিছে। এটা দেখেন, সেম সিনারিও, এটা একটা লিকুইডিটি ক্রিয়েট করছে। সো এর উপরে যেই সাপ্লাই জোনটা আছে সেটা ভ্যালিড। সো এইটা যখন ভ্যালিড করে দিছে, এখান থেকে রিজেকশন দিছে, তখন আমি এখানে ক্লোজ করে দিছি কারণ এটা এখন নিচে যাবে গা আমি জানি। তো এটা ক্লোজ করলাম এখানে। এবার এইটা রানিং অবস্থায় এখানে থেকে একটা সেল নিছিলাম যেটা এসএল খাইছে, তারপরে এখান থেকে একটা সেল নিছিলাম, এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, এটা এক্সপ্লেন করতে গেলে ঘন্টা খানেক লাগবে। এখানে সেল করছিলাম, এটা এক্সপ্লেন করা এখানে শর্ট টাইমে সম্ভব না। এখান থেকে যে সেলটা নিয়েছি সেটা ইনডিউস করে এই সাপ্লাই জোনটাকে মিটিগেট করতে পরের দিন আবার আসছে প্রাইস, এবং এক্স্যাক্টলি বলতে গেলে এটা একটা বেয়ারিশ অর্ডার ব্লক, এটা ভ্যালিড হয়ে গেছে। সো এই ভ্যালিড অর্ডার ব্লকটাকে এসে জাস্ট টাচ করে ড্রপ দিয়ে দিছে। এখান থেকে আমি আবার সেল ধরি নাই কারণ এটা হচ্ছে সকাল 9টায়, আজকে শুক্রবার, এই সময় আমি মার্কেটে ছিলাম না, খেলা টেলা চলে, ওয়ার্ল্ড কাপ দেখে ঘুমাইছি। এটা তো আগের দিন রাত 11টার ট্রেড ছিল। তো যখন রিজেকশনটা দিছে তখন ঘুম থেকে উঠছিলাম, এই রিজেকশনটা দেওয়ার পরে এখানে ক্লোজ করে দিছি এই 9:10-15 দিকে। এখানে মনে হয় ক্লোজ করছিলাম 9টা 9:30টার দিকে। তো আমার তো অলরেডি সেল ট্রেড রানিং, একটা এসএল, সপ্তাহে একটাই এসএল ছিল, এই সেল ট্রেডটা এখানে ক্লোজ করে দিছি। এখন এখান থেকে শুরু করে এখানের ভিতরে রেঞ্জ হচ্ছে এটা, এখানে ক্লোজ করে দেওয়ার মূল কারণ এখানে প্রাইস যে ধরনের জিগজ্যাগ করতেছে আমার কাছে লাগতেছে এটা একটা আবার অ্যাকুমুলেশন জোন। সো এটা ম্যানিপুলেশন, এখান থেকে প্রাইস উপরে যাবে, আবার ম্যানিপুলেশন করছে, আবার উপরে গেছে। সো অ্যাকুমুলেশন জোন থেকে ম্যানিপুলেশনে ক্লোজ করে দিছি। আমার ম্যাক্সিমাম এন্ট্রিগুলা, ম্যাক্সিমাম কি সবগুলো এন্ট্রি মূলত ম্যানিপুলেশন জোন থেকে, পাওয়ার অফ 3 বা অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, এক একজন এক এক নামে ডাকে, এগুলা ভালো মতো শিখবেন। এবং বেস্ট এন্ট্রি হচ্ছে ম্যানিপুলেশন জোন, আমার সবগুলো এন্ট্রি ম্যানিপুলেশন। যেখানে আপনারা এসএল হিট করান, যে জায়গাগুলোতে এসএল হয় সেই জায়গাগুলোতে আমি এন্ট্রি নিই, অর্থাৎ আমি মার্কেটে অপেক্ষা করি রিটেল কনসেপ্টগুলা এসএল হিট করার জন্য।
তারা এসএল হিট করার পরে আমি মার্কেটে ঢুকি। ভিডিওগুলো সব লাইভ শেয়ার করা হয়েছে। যারা সাথে ছিলেন তারা এই সপ্তাহে বেশ ভালো প্রফিট করতে পারছেন বলে আশা করি। সপ্তাহ শুরু এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা ট্রেড, 5টা ট্রেডের মধ্যে 4টাই উইন। 7 আর 8 আর 15 10.50, সো 25.5। একটা এসএল 24.5 মাইনাস করলাম 1, আবার টিপি 17.58। আবার একটা সামারি দিয়ে দিই আগামী সপ্তাহে কি কি দেখতে হবে। আগামী সপ্তাহের জন্য রেঞ্জ হচ্ছে এখান থেকে এতটুকু। এখান থেকে বাই পাইলে এতটুকু পর্যন্ত হোল্ড, এখান থেকে সেল পাইলে এতটুকু পর্যন্ত হোল্ড। এখন কে কত ছোট এসএল দিতে পারেন তার উপর ডিপেন্ড করবে কে কত বেশি প্রফিট করতে পারবেন। তাছাড়া আমিও চেষ্টা করব ইনশাল্লাহ রেগুলার আপডেট দেওয়ার। অতএব চোখ কান খোলা রাখবেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা আরো বেশি প্রফিট করতে পারবো। দোয়া করবেন আমার জন্য যাতে ইনশাল্লাহ একদিন ফুল টাইম ট্রেডার হতে পারি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসে, যেটা ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য প্রয়োজন। স্কিলটা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি এবং স্ক্যামারে ভরা বাংলাদেশি ট্রেডিং কমিউনিটিতে কিছু হলেও অবদান রাখতে পারি। ধন্যবাদ সবাইকে, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।